নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাইডুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মঙ্গলবার সন্ধ্যায় বাইক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত এক। ঘটনার জেরে উত্তেজনা লাটাগুড়ির ক্যানেল রোড এলাকায়। পিকআপ ভ্যানে আগুন ধরালো উত্তেজিত জনতা। সরকারি জমি দখলের অভিযোগ, দেবাশিস প্রামাণিককে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন জেলা সভানেত্রী মহুয়া গোপ। সামনেই রথযাত্রা, জোর প্রস্তুতি জলপাইগুড়ি শহর ও জেলায়। শেষ মুহূর্তে প্রস্তুতি গৌড়ীয় মঠেও। এখন বিস্তারিত সংবাদ। বাইক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক যুবকের। ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে লাটাগুড়ির ক্যানেল রোড এলাকা। পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ময়নাগুড়ির পানবাড়ি থেকে ক্যানেল রোড ধরে যাওয়ার পথে মোটর বাইকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলে মৃত্যু হয় মনুরায় নামে বাইক আরোহী এক যুবকের, বয়স 30 বছর। ঘটনায় আহত হয়েছেন বাইক আরোহী আরো এক যাত্রী। তাকে ময়নাগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপরে উত্তেজিত জনতা পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ও দমকল কর্মীরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পিকআপ ভ্যানের চালক পলাতক, তাই খোঁজ চালাচ্ছে ক্রান্তি ফাঁড়ির পুলিশ। পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। সরকারি জমি দখল ও জাল নথি করার অভিযোগে গ্রেপ্তার হওয়া জলপাইগুড়ির ডাবগ্রাম ফুলবাড়ি ব্লকের তৃণমূল সভাপতি দেবাশিস প্রামাণিককে দল থেকে বহিষ্কার করা হলো। সোমবার জলপাইগুড়ি শহরের বাবুপাড়ার জেলা তৃণমূল কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে রাজ্য তৃণমূলের নির্দেশে দেবাশিসকে বহিষ্কার করা হয়েছে বলে জানালেন জেলা তৃণমূলের সভানেত্রী মহুয়া গোপ। দেবাশিস প্রামাণিক প্রাক্তন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ছিলেন। অভিযোগ, বেআইনিভাবে সরকারি জমি দখল করার সঙ্গে সরাসরি যুক্ত ছিল সে। জেলা সভানেত্রী মহুয়া গোপ বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে সরকারি জমি দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করছে প্রশাসন। তদন্তে নেমে ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় তৃণমূল সভাপতি দেবাশিস প্রামাণিককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত তৃণমূল নেতা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। এই পরিস্থিতিতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এই কারণে রাজ্য কমিটির নির্দেশে দেবাশিসকে বহিষ্কার করা হলো। এই ধরনের কাজে যারা যুক্ত থাকুক, দলের যেই পদে থাকুক না কেন, বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রী এত কাজ করেছে, তারপরও মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে, বিশেষ করে ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায়। সেখানকার স্থানীয় নেতাদের জন্য দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা দীপেন বামানিক, শ্রমিক নেতা পূর্ণব্রত মিত্র। আমাদের একটি দল সিদ্ধান্ত নিয়েছে, জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের অন্তর্গত ডাবগ্রাম ফুলবাড়ি যে ব্লক, সেই সাংগঠনিক ব্লকের ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিককে দল থেকে বহিষ্কার করার এই নির্দেশ, এটা রাজ্য তৃণমূল কংগ্রেস কমিটির নির্দেশ। আজকে এটা তো দলের ভাবমূর্তিকে বিরাট বড় আঘাত করছে, সেটা তো একটা সেই বিষয়টা তো রয়েছে, সেখানে রাজ্যের নির্দেশ অনুযায়ী এটা। আমাদের তো বিভিন্ন ব্লক সভাপতি যেটা হয়, প্রত্যেকটা সংগঠনের জেলা সভাপতি হোক, শাখা সংগঠনের সভাপতি হোক, ব্লক সভাপতি হোক, রাজ্য থেকেই এখন সেটা ঘোষণা করা হয়, সেভাবেই হবে। ওনার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, এটা কি দলের কাছে আগে থেকে অভিযোগ ছিল না? দেখুন, দলের কাছে এইভাবে তো অভিযোগ আসে না। এটা তো সম্পূর্ণ প্রশাসনিক একটা বিষয়, মানে প্রশাসনিক ভাবে তদন্ত করে এসছে। দলের কাছে একজন ব্লক সভাপতি তাকে নিয়ে কোন রকম এইরকম অভিযোগ তো অন্তত আমি দায়িত্বে থাকার পরে সেরকম কোন অভিযোগ আমার কাছে আসেনি। ছোটন সূত্রধর ও পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। শিলিগুড়ি এসে নির্যাতিতার পাশে থাকার আশ্বাস রাজ্যপালের। পরকীয়া সম্পর্কে জড়িত থাকার অভিযোগে সালিশি সভা ডেকে এক তরুণ ও তরুণীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে চোপড়ার তৃণমূল নেতা জেসিবি ওরফে তাজিমুল ইসলামের বিরুদ্ধে। ঘটনায় সোমবারই অভিযুক্ত জেসিবিকে গ্রেপ্তার করে ইসলামপুর থানার পুলিশ। এদিকে গত মঙ্গলবার মাথাভাঙা 2 ব্লকের রুইডাঙ্গায় এক মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ ওঠে। অভিযোগের আঙুল স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। দিল্লি থেকে মঙ্গলবার
সরাসরি বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান রাজ্যপাল। সেখান থেকে শিলিগুড়ির সার্কিট হাউসে আসেন তিনি। চোপড়া ও কোচবিহারের নির্যাতিতাদের সাথে কথা বলার জন্য ডেকে পাঠান তিনি। সার্কিট হাউসে কোচবিহারের নির্যাতিতা রাজ্যপালের সাথে দেখা করতে এলেও চোপড়ার নির্যাতনের শিকার যুবলীরা দেখা করতে এলেন না রাজ্যপালের সাথে। কোচবিহারের নির্যাতিতার সাথে কথা বলার পর তার পাশে থাকা বিষয়ে আশ্বস্ত করেন তিনি। The victim of Chopra is supposed to go there from the airport directly. The victim, I understand, expressed a wish that she would like to be left alone. I respect that sentiment. Therefore, I have not met her today. But the victims who came today, I have met them. I'm always open for suggestions. Whenever they want to meet me, they are welcome. I'm also willing to go to them whenever it suits them. বুধবারও তিস্তায় লাল সতর্কতা। তিস্তার মেখলিগঞ্জ বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতার পাশাপাশি NH 31 সংলগ্ন জলঢাকা নদীতে অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা এবং সংরক্ষিত এলাকায় রয়েছে হলুদ সতর্কতা। তিস্তার দোমোহনীতে অসংরক্ষিত এলাকায় রয়েছে হলুদ সতর্কতা। ফসছে তিস্তা। বুধবার সকাল 6টায় জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ 2829.45 কিউমেক বলে বুধবার সকালে জানান জলপাইগুড়ি সেচ দপ্তরের সেন্ট্রাল ফ্লাড কন্ট্রোল রুম। তবে জেলার অন্যান্য নদীর জলও বাড়ছে। বুধবার সকাল থেকেই জলপাইগুড়ির আকাশ মেঘলা। তিস্তা সহ অন্যান্য নদীতে সতর্কতা থাকায় চিন্তা বাড়াচ্ছে নদী এলাকার বাসিন্দাদের। অমিত বণিকের প্রতিবেদন, CCN তরাই ডুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র CBSE স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা CBSE দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়াও NAP 2020 অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমেডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত, কোনো রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি চলছে এবং 2025-26 শিক্ষাবর্ষের ভর্তির ফর্ম শীঘ্রই দেওয়া শুরু হবে। আজই যোগাযোগ করুন 9635731184 অথবা 8167086500 এই দুটি নাম্বারে। আপনি কি শেয়ার ট্রেডিং এর বিষয়ে আগ্রহী? খুব সহজেই বুঝে নিতে চান শেয়ার মার্কেটের খুঁটিনাটি, শেয়ার বাজারে বিনিয়োগে উৎসাহী, কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন পথে এগোবেন? তাহলে এই সকল প্রশ্নের সহজ সমাধান ফরচুন এইচ ক্যাপিটাল। এখানে শেয়ার ট্রেডিং এর উপর বেসিক এন্ড অ্যাডভান্স কোর্স করানো হয়। আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ফিনান্সিয়াল প্ল্যানিং ও ট্যাক্স প্ল্যানিং এর সঠিক দিশাও মিলবে এইখানে। ফরচুন এইচ ক্যাপিটালে আপনি পাবেন কম্পোজিট সলিউশন অন মিউচুয়াল ফান্ডস, স্টক মার্কেট ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স এন্ড আদার ফিনান্সিয়াল প্রোডাক্ট, সবকিছুই একই ছাদের তলায়। আপনার ফিনান্সিয়াল নিডস এর ওয়ান স্টপ সলিউশন দেব আমরা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ফরচুন এইচ ক্যাপিটাল, ত্রিলোকেশ অ্যাপার্টমেন্ট, ওয়াটার ট্যাঙ্ক লেন, ওল্ড পুলিশ লাইন, নিয়ার আশালতা বসু বিদ্যালয়, জলপাইগুড়ি। ফোন করতে পারেন ফরচুন এইচ ক্যাপিটালের ফাউন্ডার অরুণাভ চক্রবর্তীকে 9932533339 অথবা 9932776287 এই নম্বরে। বিস্তারিত জানতে লগ ইন করুন www.fortunehcapital.com এ। মনোরম পরিবেশে আপনাদের সপরিবারে সুস্বাগতম জানায় আশিয়ানা। এখানে রয়েছে অত্যাধুনিক বার্গার রেস্টুরেন্ট। এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু রসনা তৃপ্তির সুব্যবস্থা, রয়েছে হোম ডেলিভারি পরিষেবাও। লজিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ, যে কোনো রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। ঠিকানা ময়নাগুড়ির বিডিও অফিস সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কের পাশে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 8348215111 নম্বরে এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 8348265111 নম্বরে। আজই সপরিবারে আসুন আশিয়ানায়। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও পিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়।
রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি, ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড়, ফার্স্ট ফ্লোর, জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্বসের সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুয়াম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বলের অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলসের পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবাও। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারারদের দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগও। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, RG টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, ACP ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। জোড়া খুনের মামলার রায়দান নিয়ে দুই বিচারপতির মত পার্থক্য। জলপাইগুড়ি কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ থেকে মামলা গড়ালো প্রধান বিচারপতির এজলাসে। 2021 সালের 28শে ডিসেম্বর কালিম্পং থানা এলাকার কাসিডং গ্রামের বাসিন্দা হরকা বাহাদুর হরকা এবং তার স্ত্রী বিষ্ণুমায়া ছেত্রী খুন হন। ঘটনায় কৃষ্ণ প্রধান নামে এক গাড়ির চালককে গ্রেফতার করে কালিম্পং থানার পুলিশ। নিম্ন আদালত অভিযুক্তর ফাঁসির আদেশ দেন। ওই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করেন অভিযুক্তের আইনজীবী অর্জুন চৌধুরী। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে ছিল ওই মামলার রায়দান। অভিযুক্তর আইনজীবী অর্জুন চৌধুরী জানান, মামলার শুনানিতে দুই বিচারপতি দুরকম রায় দেন। বিচারপতি সৌমেন সেন অভিযুক্তর ফাঁসির সাজা রদ করে দিয়ে 13 বছরের কারাদণ্ডের নির্দেশ দেন। অপরদিকে বিচারপতি পার্থসারথী সেন সাক্ষ্য প্রমাণের অভাবে অভিযুক্তকে বেকসুর খালাস করে দেন। সার্কিট বেঞ্চের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর অদিতি শঙ্কর চক্রবর্তী বলেন, এই মামলায় দুই বিচারপতি দুরকম রায় দিয়েছেন, তাই এই মামলা প্রধান বিচারপতির এজলাসে স্থানান্তর করা হয়েছে। ডিফারেন্সেস অফ অপিনিয়ন হয়। জাস্টিস পার্থসারথী সেন বলেন যে এই কেসে মার্ডারটা কোনোভাবেই প্রুভ হচ্ছে না যে কৃষ্ণ প্রধান সেই মার্ডারটা করেছে, এর জন্য তাকে খালাস করা হয়, তাকে অ্যাকুইটাল দেওয়া হয় কেস থেকে। অন দি আদার হ্যান্ড জাস্টিস সৌমেন সেন বলে যে যদিও মার্ডারটা প্রুভ হচ্ছে কিন্তু ডেথ সেন্টেন্স এর মধ্যে দেওয়ার মতন কেস এটা না, এর জন্য 13 ইয়ার্সের 13 বছরের একটা দিয়েছে, জাজমেন্ট দিয়েছে, 13 বছরের একটা ইমপ্রিজনমেন্ট হবে। তো ইন ভিউ অফ ডিফারেন্স অফ ওপিনিয়ন বিটুইন দি টু জাজেস অফ দি অনারেবল হাইকোর্ট, এই ম্যাটারটা এখন চিফ জাস্টিসের কাছে রেফার করা হবে টু বি প্লেসড বিফোর এ থার্ড অনারেবল জাজ। সেই অনারেবল জাজ এখন যেই ভিউটা নেবেন, দুজন বিচারপতির মধ্যে থেকে যে বিচারপতির ভিউটাকে আপিল করবেন সেটাই ফাইনাল জাজমেন্ট হবে। জাস্টিস সৌমেন সেন এবং পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চ আজকে একটা রায় দিয়েছে, কিন্তু রায়টা এখন পর্যন্ত আমার হাতে পাইনি, কিন্তু যেটা ডিকটেশন দিয়েছেন জাস্টিস, তো সেটাতে তার থেকে যেটা বোঝা যাচ্ছে যে অলরেডি জাস্টিস সৌমেন সেনের ভিউ ওটাকে 13 ইয়ার্স কনভিকশন দিয়েছে, আর জাস্টিস পার্থসারথী সেন ওটা অ্যাকুইটালের একটা অর্ডার করেছে। সুতরাং যেহেতু জাস্টিসদের দুজনের ভিউ ডিফার করে যাচ্ছে, ওই জন্য অলরেডি ওটা চিফ জাস্টিসের কাছে ওটা রেফার হচ্ছে ফর দ্য পারপাস অফ 3 জাজেস বেঞ্চ। চিফ জাস্টিস যেটা মনে করবে সেটা বেঞ্চটাকে চিফ জাস্টিস গঠন করবে, অ্যাকর্ডিংলি ওটা তখন ডিসাইড হবে।
পিনাকি শীলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। ডেঙ্গি রুখতে জরুরি বৈঠকে বসলো জলপাইগুড়ি সদর ব্লক প্রশাসন। প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এছাড়া ডেঙ্গি মোকাবিলার গ্রাম পঞ্চায়েতের কর্মীদের নিয়ে বৈঠক। বুধবার সদর বিডিও অফিসের হল ঘরে বৈঠকটি হয়। জানা গিয়েছে, সদর ব্লকে এখনো পর্যন্ত মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা 23 জন। 4টি গ্রাম পঞ্চায়েত এলাকায় আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে জানা গিয়েছে। সেই গ্রাম পঞ্চায়েতগুলিকে ডেঙ্গি রুখতে বাড়তি নজরদারি করা হচ্ছে বলে দাবি ব্লক প্রশাসনের। সচেতনতা প্রচারে জোর দেওয়া হয়েছে। যেসব এলাকায় বৃষ্টির জল আটকে রয়েছে সেগুলো দ্রুত পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয় বৈঠক থেকে। অভিযোগ উঠেছে, একাংশ জায়গায় বাড়ি নির্মাণকে কেন্দ্র করে নর্দমায় জল আটকে থাকছে, সেখানে ডেঙ্গি মশার লার্ভার জন্ম হচ্ছে। সেই জায়গাগুলি ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। দ্রুত নর্দমা পরিষ্কার করার পাশাপাশি এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করতে জোর দেওয়া হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী, সদর বিডিও মিহির কর্মকার, জেলা স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রদীপ সরকার, সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় রায় সহ অনেকে। মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে ডেঙ্গি নিয়ে বৈঠক করা হলো। স্বাস্থ্য দপ্তর ও গ্রাম পঞ্চায়েতের মনিটরিং টিমের সকলে ছিলেন। ময়নাগুড়ি ব্লককে নিয়ে বৈঠক হয়েছে। বাহাদুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অমিত দাস বলেন, খুবই ভালো উদ্যোগ। যেসব জায়গায় জল জমে রয়েছে সেই এলাকাগুলি চিহ্নিত করে কাজ করতে হবে। সকলের উপস্থিতিতে বিষয়বস্তু হচ্ছে এই সময় পতঙ্গবাহিত রোগ, এই রোগকে কিভাবে কন্ট্রোল করা যায় এই বিষয় নিয়ে আলোচনা হলো। তো তার সেই বিষয়ে আলোকপাত করে আমাদেরকে অ্যাওয়ারনেস করা হলো যে যাতে এই বিষয়গুলো আমরা কন্ট্রোলে আনতে পারি। এই বিষয়টাই ছিল আজকে আলোচনা। কিন্তু যে জায়গাতে ডেঙ্গিটা হয়েছে মোটরিস্টের ওই সমস্ত জায়গাতে, অর্থাৎ মানে হচ্ছে ওটা হচ্ছে পাঙ্গাবরতলা, এই সমস্ত এলাকায়, এই জায়গাটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এলাকা হওয়ার জন্য কি হয়েছে, অনেকেই বাইরের থেকে বড় বড় এলাকাকে কি করেছে, গার্ডওয়াল করে করে ব্লক করে রেখেছে। তো অবভিয়াসলি তার কারণ হিসেবে সেটাকে একটা ধরে নেওয়াই যেতে পারে যে জমে থাকা জল তার একটা কারণ, এবং সেটা বাস্তব। মোকাবেলা করবেন এক্ষেত্রে দেখুন, আমরা কিছু তো ড্রেন করেছি, তবে আরও কিছু যেটা দরকার, যেটা যারা এখানে বাইরের থেকে বা ইন্ডাস্ট্রিয়ালের জন্য যারা ব্লক করছেন তাদের যখন পারমিশন হোক বা এই বিষয়ে আরও যদি আমরা নজরদারিটা একটু বাড়াতে পারি তাহলে ভালো হয়। আমরা আমাদের চ্যানেল থেকে তো নিশ্চয়ই চেষ্টা করে যাব। ভেক্টর বোর্ন ডিজিজ কন্ট্রোল নিয়ে আজকে আমরা সদর ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলোকে নিয়ে বসেছিলাম। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ যে ভেক্টর বোর্ন ডিজিজগুলোকে খুব কড়া হাতে দমন করতে হবে। ম্যালেরিয়া, ডেঙ্গি, কোনোভাবে স্ক্রাব টাইফাস কোনোভাবেই হবে না। স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর এবং পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর, দুটি দপ্তরই খুব সুন্দরভাবে প্রত্যেক সিস্টেমগুলোকে নিয়ে নেমেছে এবং আমাদের এসিএমও সাহেব, বিডিও সাহেব সকলে রয়েছেন, সভাপতি সাহেব রয়েছেন, আরও সকলেই রয়েছেন। আমরা একটা টিম হিসেবে আমরা চাইছি যে জলপাইগুড়ি মহকুমার কোনো প্রান্তেই যেন আমাদের এই প্রাদুর্ভাব ভেক্টর বোর্ন ডিজিজের না হয়। এই মুহূর্তে বর্তমান পরিস্থিতি কি, কতজন আক্রান্ত? এই মুহূর্তে খুব বেশি সংখ্যায় নেই, ওটা সিঙ্গেল ডিজিট, মানে একজন দুজন এরকম। কিন্তু দেখুন, আমরা আত্মসন্তুষ্টিতে ভুগি না, কারণ এই সময়টা তো ঠিক নয়। পুজো অবধি আমাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। সোমবার রাতে প্রবল বৃষ্টি হয় পাহাড় এবং সমতলে। পাহাড়ে অতিরিক্ত বৃষ্টির ফলে ডুয়ার্সের নদীগুলো যেমন ফুলে ফেঁপে উঠেছে, তেমনি পাহাড়ের বিভিন্ন রাস্তায় ধস নামার খবর পাওয়া গিয়েছে। সেবক সেতুর কাছে ভূমিধসে বন্ধ হয়ে যায় গাড়ি চলাচল। পাহাড় থেকে নেমে আসে কাদামাটি, যার ফলে গাড়ি চলাচল প্রায় 2 ঘন্টা বন্ধ হয়ে যায় সেবকের রাস্তায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মংপং পুলিশ। সারা রাত জেসিবি গাড়িতে রাস্তা থেকে মাটি সরিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক করা হয়। বর্তমানে ধীর গতিতে চললেও স্বাভাবিক রয়েছে গাড়ি চলাচল। অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। রাতভর প্রবল বৃষ্টিতে ভেঙে গেল মাল ব্লকের বাগাইকোট গ্রাম পঞ্চায়েতের লিস নদীর বাঁধ। জলমগ্ন হয়ে পড়ল চান্দা কোম্পানির বেশ কিছু এলাকা। কৃষিজমি সহ বসত বাড়ি জলমগ্ন। প্রসঙ্গত জানা গিয়েছে, সোমবার রাত থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে ডুয়ার্স সহ পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায়। তারই জেরে ডুয়ার্সের উপর দিয়ে প্রবাহিত নদীগুলিতে ক্রমশ বেড়েছে জলস্ফীতি। এদিন সকালে লিস নদীর জলস্তর বৃদ্ধি পেয়ে 20 থেকে 30 মিটার বাঁধের ক্ষতি করে। বাঁধ ভেঙে জল ঢুকতে শুরু করে চান্দা কোম্পানি এলাকায়। ওই এলাকার 10 থেকে 12টি বাড়ি জলমগ্ন হয়ে
হয়ে পড়ে। পাশাপাশি এলাকার বহু কৃষি জমিতেও লিজ নদীর জল ঢুকে পড়ে, ক্ষতি হয় কৃষি জমির ফসলের। খবর পাওয়া মাত্রই ওই এলাকায় পৌঁছান স্থানীয় সেনাবাহিনীর জওয়ানেরা। চান্দা কোম্পানি ক্যাম্পের সেনাবাহিনীর কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেন কেউ জলের মধ্যে বাড়িতে আটকে রয়েছে কিনা। পাশাপাশি বানবাসীদের জন্য খাবারের ব্যবস্থা করে সেনাবাহিনী। ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় বিধায়ক তথা রাজ্যের অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী বুলুচিক বড়াইক, মালের বিডিও এসডি সহ অন্যরা। বর্তমানে লিজ নদীর গতিপথ পরিবর্তন করা হচ্ছে জেসিবি মেশিন দিয়ে। এরপর ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত করা হবে বলে মন্ত্রী বুলুচিক বড়াইক জানিয়েছেন। नहीं सुबह 7 बजे बारिश आया था, फिर पूरा घर डूब गया, 12-13 घर पूरा खत्म हो गया है, सामान भी निकालने के लिए नहीं। हम लोग का घर सब चला जाने का, अब कहाँ पर बैठ के बैठना है, हम लोग बहुत मुश्किल में तकलीफ में हो गए। क्या करेगा, अब ना खाने ना सोने की जगह अब मिलेगा, सब अंदर में घुस गया पानी भी, क्या करेंगे। क्या सुबह से हो रहा है? हाँ सुबह से। कौन सा नदी है? 7 बजे से झुका हुआ। कौन नदी है? कौन नदी? ये लेसखोला बोल रहा है। लेसखोला। बांध की टूट गया? बांध टूट गया? हाँ बांध टूट गया, ऐसे हो गया सब। और सुबह 7 बजे उस नदी ने बांध पर पूरा पानी नदी पूरा गांव के तरफ आ गया। कौन सा गाँव? चंदा कंपनी जो नेशनल हाईवे के साथ सटा हुआ है। कितना गाँव अभी, कितना घर अभी? यहाँ पर आपका इस एरिया में आपका लगभग 10 से 12 घर इससे प्रभावित हो चुके हैं। रोड का ऊपर तो पानी है? रोड के ऊपर भी पानी है। अभी अगर ऐसे रहा, ये स्थिति रहा तो अभी और भी घर जो है प्रभावित हो जाएंगे। प्रशासन कोई आया? अभी तक प्रशासन का कोई खबर नहीं। এখানে আমাদের বাঁধটা ভেঙে সেটা যেখানে মানুষজন থাকে ওই দিকে চলে গেছে। সুতরাং আমাদের এখানে জেলা থেকে নজর করছে ডিএম ম্যাডাম, তারপরে এখানে বিডিও সাহেবরা আছে, আইসি সাহেবরা আছে, এদিকে ইরিগেশন ডিপার্টমেন্টের লোকজন আছে। এখন এরকম একটা জল বেড়ে গেছে যে এই জলে মানুষকে নামানো অনেক কঠিন আছে। এই পরিস্থিতির মধ্যে যাতে জলটাকে ডাইভার্ট করা যায় সেই কাজটা আরম্ভ করা আছে। যখনই একটু জলটা একটু ডাইভার্ট হয়ে অন্যদিকে চলে যাবে তারপরে এখানে যাতে কাজ করা যায় সেই ব্যবস্থা করবে। অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়া সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ভারতের প্রথম শ্রেণীর ডায়াগনস্টিক সেন্টার লুপিন ডায়াগনস্টিক এখন জলপাইগুড়িতে। এখানে রক্তের সব রকম পরীক্ষার পাশাপাশি মলমূত্র, কফ, থুতু ইত্যাদি পরীক্ষার জন্য আন্তর্জাতিক মানের সুব্যবস্থা রয়েছে। অভিজ্ঞ টেকনিশিয়ানের তত্ত্বাবধানে অত্যাধুনিক কম্পিউটারাইজড মেশিনের সাহায্যে সব রকম পরীক্ষা করা হয়। আমাদের এখানে প্যাকেজ মাত্র 310 টাকা এবং ফুল বডি চেক আপ মাত্র 1040 টাকা থেকে শুরু। এছাড়াও অন্যতম বৈশিষ্ট্য হলো ফ্রি হোম কালেকশন সিস্টেম। তাই পরিবারের সুরক্ষার জন্য আজই আসুন লুপিন ডায়াগনস্টিক সেন্টারে। শরীর সুস্থ রাখতে আমাদের এখানে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা লুপিন ডায়াগনস্টিক সেন্টার, জীবন প্রকাশের পাশে, দিনবাজার, জলপাইগুড়ি। মোবাইল নম্বর 7063511528। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর কাড়া জেএসডব্লিউ কালার অন প্লাস প্রোফাইল শিট। আমরাই সুপ্রসিদ্ধ জেএসডব্লিউ, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার্ড প্রোফাইল শিট ক্রয়ের উপর 10% ছাড়। অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শিট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোটপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ, চুনি, প্রবাল, নীলা, পান্না, হীরা, মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন
ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ নিয়ে অভিযোগ। কোন চিকিৎসায় কত খরচ তা রোগীকে আগেই জানানো হয়নি। প্রতারিত হলে যোগাযোগ করুন ক্রেতা আদালতে। টাকা নিয়েছেন অথচ প্রমোটার ফ্ল্যাটের চাবি দিচ্ছে না। সমস্যা সমাধানে পাশে রয়েছে ক্রেতা আদালত। দোকানে গিয়ে কেনাকাটা করলে রসিদ ও গ্যারান্টি কার্ড সযত্নে রাখুন। সময়ের কাজ সময়ে করি। এসো নতুন বাংলা গড়ি। সময়ের সাথে আপনার সাথে পরিষেবা পান সহজে সাথে সাথে। পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013 কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আরো বিশদে জানতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ন্যায্য ও বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, রুম নম্বর 7। ফোন করুন 03561225764 অথবা 180034528808 টোল ফ্রি নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেসিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কোণে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপাল মার্কেটের রিলায়েন্স মার্টের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। পাহাড়ি ঝোড়ায় আটকে গেল স্কুল বাস। অতিভারী বৃষ্টিপাতের জেরে কার্যত বিধ্বস্ত উত্তরের পাহাড়ের জনজীবন। মঙ্গলবার জলপাইগুড়ি জেলার সীমানা ঘেঁষা কালিম্পং জেলার গরুপাথান অঞ্চলের যুদ্ধবীর উচ্চ মাধ্যমিক স্কুলে যাওয়ার পথে হাগরঝোড়া পেরোতে গিয়ে একটি ছোট গাড়ি জলে আটকে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে গাড়িতে থাকা ছাত্রছাত্রীদের মধ্যে। তবে দ্রুত স্থানীয় মানুষ উদ্ধারের কাজ শুরু করায় গাড়িতে থাকা ছাত্রছাত্রীদের নিরাপদে সরিয়ে আনতে সক্ষম হয়। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাইটুয়ার সংবাদ। গ্রামবাসীদের আতিথেয়তায় যেন পাখিদের অভয়ারণ্য গড়ে উঠেছে আমগুড়ি দ্বীপের দক্ষিণ বড়কিলা গ্রামের বকপাড়ি। দীর্ঘ কয়েক দশক ধরে নিজেদের আতিথেয়তা যত্নে হরেক রকমের পাখিদের আগে রেখেছেন গ্রামের বাসিন্দারা। গ্রামের এক বাসিন্দা প্রণব রায় বলেন, কেউই আমরা পাখি তাড়াই না। আমাদের বাড়িতে সারা বছরই পাখি থাকে, তবে বৈশাখ মাস থেকে ঝাঁকে ঝাঁকে পাখি আসে। এ সময় পাখিগুলো বাসা বুনে বাচ্চা ফোটায়। বাচ্চাগুলো ওরা শিখে ফেললে আশ্বিনে আস্তে আস্তে কিছু চলে যায়। তবে কিছু পাখি স্থায়ী আবাসস্থলে পরিণত করেছে এই এলাকাকে। বাঁশবাগান এবং কলা বাগানের মাঝে স্থানীয়দের এক দেবীর মন্দির রয়েছে। এলাকাবাসী বিশ্বাস সেই দেবী এখানে পাখিদের আগলে রাখেন। গ্রামের প্রবীণ বাসিন্দা তথা জমির মালিক কলিন রায় জানান, এই কয়েক মাস গ্রামবাসীদের কেউই বাঁশবাগান কিংবা কলা বাগানের ভেতরে প্রয়োজন ছাড়া যান না। গ্রামের আরেক বাসিন্দা সুবল রায়ের কথায়, পাখি শিকারের উদ্দেশ্য নিয়ে এর আগে একাধিকবার শিকারীরা হানা দিয়েছিল, কিন্তু বাসিন্দাদের করা ঘেরাটোপে এলাকা ছাড়তে বাধ্য হয় পাখি শিকারীরা। পাখির মধ্যে নানা প্রজাতির বক, পানকৌড়ি, মাছরাঙা স্টক তালিকায় রয়েছে। সম্প্রতি ঝড়ের প্রকোপে বেশ কিছু জায়গাতে পাখির বাসা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কিছু ডিমও নষ্ট হয়েছিল। তবে এই মুহূর্তে ডিম থেকে অধিকাংশ পাখি শাবক জন্ম দিয়েছে। ন্যাফের মুখপাত্র অনিমেষ বসু বলেন, দ্রুত ওই এলাকাটি পরিদর্শনে প্রতিনিধি দল যাবে বলে জানিয়েছেন তিনি। এই পাখিগুলো যে আছে এটা মানে সেই দীর্ঘদিনের, মানে আমি জন্ম থেকে মানে তার আগের আর কি। তো আর আসে সেভাবে ওই দিন থেকে মানে বর্ষার সময় প্রতি বছর ওই বর্ষার আগে আগে আসে, তারপর আবার ওই যে বর্ষার পরে চলে যায়, মানে 6 মাস থাকে। আমগুড়ির পশ্চিম দিকে পশ্চিম বড়গিলায় গ্রামের নাম, এটা বকবাড়ি বলে বা পক্ষী বলে। আচ্ছা, কত পাখি আসে এখানে? পাখি মানে কত পাখি মানে সেটা তো বলা যাবে না। পাখি মানে অসংখ্য পাখি। বাঁশ কাটা মানে পাখির জন্য বাঁশ কাটা যায় না বা কোনো ঝিকটিক হাত দেওয়া যায় না, কাটবে না, ওটা নিজেই দেখে কাটবে না। কারণ ওই যে এখন যদি প্রতি গাটি গাটি বাসা বা থাকে বা বাচ্চা কাচ্চা একটা যদি পড়ে যায় তাহলে কেউ তো ক্ষতি করতে চাইবে না। না সামনে
এই রথযাত্রা। আর তার আগে রাশি রাশি লটকা ফল আগাম তারই জানান দিচ্ছে জলপাইগুড়ি শহরে। রথযাত্রার এই দিনটিকে জগন্নাথের জন্মতিথি বলে মনে করা হয়। পুরীতে স্নান যাত্রা উপলক্ষে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে কলসি কলসি জল ঢেলে স্নান করানো হয়। এর পাশাপাশি জলপাইগুড়ির গৌড়ীয় মঠ থেকে শুরু করে শহরের বিভিন্ন মন্দির এবং গৃহস্থের বাড়িতেও এই রথযাত্রা উৎসব পালিত হয়ে থাকে। এবছর 7ই জুলাই রথযাত্রা, উল্টো রথ 15ই জুলাই। তার আগে জলপাইগুড়ির গৌড়ীয় মঠে সেজে উঠছে জগন্নাথ দেবের রথ। এই দৃশ্য চাক্ষুষ করতে জলপাইগুড়ির শহরের মন্দির এবং রাজপথে ভিড় করেন বহু ভক্ত। কারণ মনে করা হয় জগন্নাথ দেবের রথ টানা এবং দর্শন করা হলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায়। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষ তিথিতে পালিত হয় রথযাত্রা। এই রথযাত্রাকে কেন্দ্র করে উৎসবে সামিল হয় বহু মানুষ। এদিন রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি জলপাইগুড়িতেও বিভিন্ন মন্দির এবং এলাকায় উদযাপিত হতে চলেছে রথ উৎসব। তারই প্রস্তুতি চলছে জোর কদমে। এবার আপনার এই জগন্নাথ দেবের রথযাত্রা 7ই জুলাই, হ্যাঁ, জগন্নাথ দেবের রথযাত্রা এই রবিবার। আর 15ই জুলাই জগন্নাথ দেবের উল্টা রথ হয়, লাখো লাখো লোক হয়, এটা খুব আনন্দ হয়। আমাদের মাসির বাড়িতে ওখানে উল্টা রথ রাখা হয়, ওখানে তারপরে 8 দিন পরে এখানে নিয়ে আসা হয়। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন কড়াইটুয়া সংবাদ। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.0 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 25.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 মিনিটে 89%, বিকেল 5:30 মিনিটে 78%। বৃষ্টিপাতের পরিমাণ 2.6 মিলিমিটার। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। মঙ্গলবার সন্ধ্যায় বাইক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত এক। ঘটনার জেরে উত্তেজনা লাটাগুড়ির ক্যানেল রোড এলাকায়। পিকআপ ভ্যানে আগুন ধরালো উত্তেজিত জনতা। সরকারি জমি দখলের অভিযোগ, দেবাশিস প্রামাণিককে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন জেলা সভানেত্রী মহুয়া গোপ। সামনেই রথযাত্রা, জোর প্রস্তুতি জলপাইগুড়ি শহর ও জেলায়। শেষ মুহূর্তে প্রস্তুতি গৌড়ীয় মঠেও। এখনকার মতো খবর এ পর্যন্তই। ফিরে আসবো নির্ধারিত সময়ের সঙ্গে থাকুন।